আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ গরুর মাংস। রান্নার জন্য এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি নিয়ে দিব এখানে দারচিনি, তারপরে নিয়ে নিয়েছি সাদা ফল আর কালো ফল। এখন আমি নিয়ে নিব হলো মরিচের গুঁড়া, তারপরে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, তারপর নিয়েছি হলো ধনিয়ার গুঁড়া। এখন নিয়ে নিব লবণ। এরপরে নিয়ে নিব আদা রসুনের পেস্ট, জিরা বাটা। এখন আমি নিয়েছি পরিমাণ মতো আলু। আমি চুলাতে পাতিলটা বসিয়ে নিলাম। এরপর পাতিলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি, সাদা ফল, কালো ফল, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এখন দেব জিরা বাটা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মশলাগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হলো পেঁয়াজ। তারপর দেব হলো তেল।
এরপর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন বাগার দিয়ে দিব। ব্যাস, এই তো হয়ে গেল মজাদার গরু মাংস রান্না।